উপস্থিত ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এমন একটা সময় এসে আমরা সবাই একত্রিত হলাম যেখানে সমস্ত পৃথিবী লকডাউন, আল্লাহ একদিনে সমস্ত পৃথিবীতে হত্যা দিয়ে দিয়েছে। আল্লাহ পাক যে সবচেয়ে শক্তি দেওয়ার ক্ষমতা দেওয়া, এটা কিন্তু আমাদের বুঝতে আর বাকি নেই, যেটা পৃথিবীর ইতিহাসে কিন্তু এরকম ঘটনা ঘটে যেটা আজকে পৃথিবীতে ঘটছে। যাই হোক, তারপরেও কিন্তু মানুষের জীবন থেমে থাকে না। আপনারা আমরা সবাই জানি, আজ থেকে 2 মাস আগেও কিন্তু আমাদের এই নরসিংদী ক্লাব রেস্টুরেন্টটা আমাদের ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে একটা পক্ষ ভাড়া নিয়েছিলেন। তারা বিগত 2 বছর পরিচালনা করেছেন। 2 মাস আগে আমরা কিন্তু টেক ওভার করেছি রেস্টুরেন্টটা। এটা ক্লাব কর্তৃপক্ষ আগে থেকে পরিচালনা করবে, কিন্তু টেক ওভার করার পর থেকেই কিন্তু আমরা লকডাউনের মধ্যে আছি। কোনো অবস্থাতে আমরা একদিনের জন্য রেস্টুরেন্টটা চালাইতে পারিনি, যেদিন আমরা টেক ওভার করলাম। কিন্তু আজকে আবার আমাদের সেই ক্লাবের সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত জেলা প্রশাসক মহোদয় অনুধাবন করলেন যে এই রমজান মাসে শেষ দিকে এসে যদি আমরা ক্লাব রেস্টুরেন্টটা ওই হোম সার্ভিস ডেলিভারি ভিত্তিতে চালু করতে পারি, তাহলে নরসিংদীতে সব রেস্টুরেন্ট যেহেতু বন্ধ আছে, এর মধ্যে কিছু অফিস আদালত আছে, কিছু হাই অফিসিয়াল কিছু প্রোগ্রাম টোগ্রাম থাকে, ওইখানে যদি আমরা এই ডেলিভারি দিতে পারি, আমাদের ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন তারাও যদি এখান থেকে ইফতারটা হোম ডেলিভারি হিসাবে দিতে চান, দিতে পারবেন। এটা আমাদের জন্য একটা যুগান্তিক পদক্ষেপ বলে আমি মনে করি, বিশ্বাস করি। এটা অবশ্য আমাদের মাথায় কিন্তু এরকমভাবে আমরা চিন্তা করি নাই। আমাদের সম্মানিত সভাপতি মহোদয়, জেলা প্রশাসক মহোদয় যে শুধু খালি এই জেলার অভিভাবক, আমাদের ক্লাবেরও তো অভিভাবক, আসলে অভিভাবকের মধ্যে একটা ভূমিকা রাখছেন। আমি প্রায় একটা জিনিস খেয়াল করেছি, স্যারের সাথে যখনই কথা বলি, আমরা যেসব চিন্তা করি না ক্লাবকে নিয়ে, স্যার কিন্তু অ্যাডভান্স এই চিন্তাটা করতেছেন এবং সেটা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আসলে নেতার নেতৃত্বটা যেটা হওয়া দরকার, উনি জেলা প্রশাসন হতে পারেন, অভিভাবক জেলা, কিন্তু আবার কিন্তু আমি মনে করি যে নেতৃত্বটা স্বীকৃতি দিচ্ছেন, ভালো নেতার পরিচয় দিচ্ছেন। আর বিশেষ করে এটা বলতে দ্বিধা নাই, এই মুহূর্তে নরসিংদী জেলায় তো বিগত দিনে আমরা এই গত 20 বছরে দেখেছি, অনেক জেলা প্রশাসক কিন্তু আমাদের মধ্যে আসছেন এবং আসবেন। কিন্তু গত 2 বছরে, এর আগে কিন্তু 3 বছর 3.5 বছর জেলা প্রশাসক হিসেবে, গত 2 বছরে স্যার যেই কাজ উনি করেছেন, উন্নয়ন কাজ করেন, সামাজিক কাজ করেন, মানুষের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক বলেন, সব দিক থেকে কিন্তু আসলে এটা একটা অভূতপূর্ব একটা পরিবর্তন কিন্তু উনি আমাদেরকে দেখিয়েছেন, শিখিয়েছেন। এই মুহূর্তে নরসিংদী জেলার মধ্যে নেতা বলতে একজনই আমরা দেখতেছি। যখনই ফেসবুকে দেখি, টিভিতে দেখি, মিডিয়ায় দেখি, কর্মকাণ্ডে, হাটে ঘাটে মাঠে গাড়ি, সবসময় জেলা প্রশাসক। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি যে আমরা ভালো লিডার পেয়েছি। আমাদের এই দুর্দিনে, এই করোনার সময় যে দিক নির্দেশনা দিচ্ছেন, এটা আমাদের জন্য অনেক উপকার আসছে, যেটা আমরা অনেক সময় কিছু জানতাম না। জেলা প্রশাসনের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি বা জানতে পেরেছি। এটা আমাদের জীবদশায় কিন্তু অনেক কাজে লাগছে। এইভাবেই উনি আমাদেরকে আগামী দিনে দিক নির্দেশনা দিবেন, আমাদেরকে পরিচালনা করবেন, এই আত্মবিশ্বাস রাখছি। আজকে ছোট আকারে হলেও আমরা এখানে হোম ডেলিভারি সার্ভিসটা নরসিংদী ক্লাব রেস্টুরেন্টের পক্ষ থেকে চালু করতে যাচ্ছি। আমি আমার বক্তব্য আর না বাড়িয়ে বড় না করে আমাদের আজকের প্রধান অতিথি, আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, আমাদের ক্লাবের সম্মানিত সভাপতি জনাব ফারহানা কামরুল স্যারকে কিছু বলার জন্য বিনতি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন। আজকে নরসিংদী এই ক্লাব ঐতিহ্যবাহী ক্লাব আমি মনে করব, কারণ এই ক্লাবটি জন্মলগ্ন থেকেই জেলার প্রশাসকগণ এটার সভাপতির দায়িত্ব পালন করছেন এবং যারা সাধারণ সম্পাদকের দায়িত্ব তিনি পালন করছেন, প্রথম থেকে আমার বাম পাশে উপবিষ্ট আছেন জনাব মঞ্জুর নাইক মহোদয়। উনি আমি বলবো উনি বহুগুণে গুণান্বিত একজন মানুষ, উনি একজন সাংগঠনিক মানুষ। এই সেজন্য আমরা যারা এবং আপনাদের সকলকে নিয়ে এখানে যারা ক্লাবের কার্যনির্বাহী কমিটি যারা সমাজের সদস্যগণ আছে, তারা সকলেই যার যার অবস্থায় কিন্তু আপনারা উজ্জ্বল নক্ষত্র সমহিমায় আপনারা প্রতিষ্ঠিত। এই যাদেরকে নিয়ে ক্লাবটার কর্মযোগ্য, সেই পরিপ্রেক্ষিতে আমি নিঃসন্দেহে বলবো
ক্লাব। এই ঐতিহ্যবাহী ক্লাবের আজকে আমরা একটি পরিবর্তিত পরিস্থিতি, বিশ্বের পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিবর্তিত পরিস্থিতির ছোঁয়া কিন্তু আমরা বাংলাদেশেও পেয়েছি। পরিবর্তিত পরিস্থিতিতে আমরা হোম ডেলিভারি যে সার্ভিসটা আমরা চালু করতে চাচ্ছি ক্লাবের যে রেস্টুরেন্টের মাধ্যমে। ইতিমধ্যে রেস্টুরেন্টের সম্পর্কে কিন্তু আমাদের যে সাধারণ সম্পাদক মহোদয় কিন্তু বক্তব্য রেখেছেন। আমার বক্তব্য আসলে দীর্ঘায়িত না হলেও সরকারের মুখপাত্র হিসাবে আমাকে কিছু কথা বলতেই হবে। আসলে কেন হোম ডেলিভারি এই সার্ভিসটার কথা কেন মাথায় আসলো, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমরা রমজান শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে কিন্তু আমরা এখানকার সকল সাথে বসার পর এখানে যখন আমরা এই সকল শর্তাদি নিয়ে একটি প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট বা একটি খাবারের দোকান কিভাবে চলবে এটা নিয়ে যখন তারা মানে বুঝে উঠতে পারছিলেন না, ঠিক ওই মুহূর্তে আমি সিদ্ধান্ত দিয়েছিলাম যে টেকওয়ে যদি করি তথাপি কিন্তু এখানে একটি জনস্রোতের সৃষ্টি হবে এবং কার পরে কে দাঁড়াবে, সামাজিক দূরত্ব কিভাবে রক্ষা করা যাবে এটা কঠিন হয়ে পড়বে। তখন আমি সিদ্ধান্ত দিয়েছিলাম এই সবাই যে আমরা হোম ডেলিভারি সিস্টেম, যে রেস্টুরেন্ট বা খাবার দোকান করতে চান আপনারা আবশ্যিকভাবে আবেদন করবেন, আমরা অনুমতি দিয়ে দিব এবং যে গাড়িটা ব্যবহার আপনারা করবেন সেই গাড়িটার ক্ষেত্রে কিন্তু আমরা সার্বিক সহযোগিতা করব। আর জেলা পুলিশের প্রতি আমাদের নির্দেশনা ছিল যে এই গাড়িটা এই হোম ডেলিভারির ক্ষেত্রে, যে খাবার পরিবহনের ক্ষেত্রে যাতে জেলা পুলিশের মাঠে সার্বিক সহযোগিতা থাকে। তো ওই দিন থেকে ভেবেছি যে নরসিংদী ক্লাবের যে রেস্টুরেন্টটি আছে এটাকেও একটা আমরা হোম ডেলিভারি সিস্টেমের মধ্যে এনে আমরা কাজটা শুরু করতে পারি। কিন্তু একটি কথা আছে, তো আসলে অনেক কাজের মাঝখানে সবগুলো কাজ যে সঠিক সময়ে আমি মনে করতে পারবো সেটা আসলে ধারণাটা একেবারেই অনেক ক্ষেত্রে সত্য না। কারণ আমাদের আসলে গত 2 বছর আপনাদের নিয়ে নরসিংদীতে অনেকগুলো কর্মযজ্ঞ আমি সম্পাদন করেছি এবং আমি অত্যন্ত গর্বের সাথে বা আনন্দের সাথে সবসময় বলি যে নরসিংদীর মানুষ কিন্তু আমাকে প্রতিটি সেক্টরে, প্রতিটি ক্ষেত্রে আমাকে আমার সকল ভালো ওনারা সহযোগিতা করেছে। অথবা একজন জেলা প্রশাসক সফল বা সার্থক যাই বলেন না কেন কখনোই হওয়া সম্ভবপর না যদি এই জনপদের মানুষ আমাকে সহযোগিতা না করতেন। আর আমি একজন জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আমার চিন্তাধারাটা হলো যে এই পদটি আমার স্থায়ী পদ না, এই পদে সরকার আমাকে প্রদান করেছে। সরকার যদি আজকে একটা চিঠি ইস্যু করে আমি তো আগামীকালে আপনাদের কাছ থেকে রিলিজ দিয়ে চলে যাব, কিন্তু মানুষ হিসাবে আপনার এবং আমার, আপনাদের সাথে এবং আমার একটি সম্পর্ক হোক যেটা হলো স্থায়ী সম্পর্ক, এবং আপনাদের সেই রীতি কিন্তু নরসিংদীবাসীর আছে যে প্রাক্তন জেলা প্রশাসকগণ আছেন, তাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু আপনাদের এখনো অত্যন্ত নিবিড় যোগাযোগ এবং মধুর সম্পর্ক রয়েছে। আমার অনেক ভালো গুণের কথা আপনারা সবসময় বলে থাকেন, আমার একটি খারাপ গুণ কিন্তু আছে, আমি তো বলবো আজকে। আপনারা এখানে পরিসরটা ছোট হলেও কিন্তু এখানে কিন্তু আপনারা যে কজন আছে আপনারা সকলেই কিন্তু নরসিংদীর স্পোক্সম্যান। আমি অন্যায় পছন্দ করি না, আমি খারাপ কাজ পছন্দ করি না, আমি দ্বিচারিতা পছন্দ করি না, আর আমি পছন্দ করি না যে কোনো মানুষ কোনো একটি পরিবেশ নষ্ট করবে। সবসময় কিন্তু এটাকে আমি কৌশলে মোকাবেলা করেছি। কারণ কি, মানুষের উপর আসলে আপনি ক্ষমতা দিয়ে, আপনার অস্ত্র দিয়ে, আপনার কূট বুদ্ধি দিয়ে মানুষের উপর আপনি প্রভুত্ব বিস্তার করবেন, এটা কিন্তু মানবে না, সৃষ্টিকর্তা মানবে না। বা প্রাধান্য বিস্তার করবেন আপনার ইন্টেলেকচুয়ালি, আপনি আপনার মন দিয়ে, জ্ঞান দিয়ে, ভালোবাসা দিয়ে। আমি কিন্তু ওই মূল মন্ত্রে দীক্ষিত। জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারের থেকে অর্পিত অনেক ক্ষমতা আমার থাকতে পারে দায়িত্বের পাশাপাশি, কিন্তু ওই ক্ষমতা আমি ব্যবহার করতে রাজি। আমি মনে করি মানুষের প্রতি আমি প্রভাব বিস্তার করব, সেটা সে প্রভাবটা হবে ইন্টেলেকচুয়াল প্রভাব। আমি সেই ক্ষেত্রে আমি মনে করি আমি অত্যন্ত ভাগ্যবান। আপনারা কিন্তু আমার যে মূল মন্ত্র আহ্বানে কিন্তু আপনারা বারবার সাড়া দিয়েছেন। নরসিংদী রেস্টুরেন্টটা যখনই আমরা নিজেরা টেক ওভার করলাম আমাদের এই ক্লাবের পক্ষ থেকে, তখন কিন্তু আমাদের একটি বড় খরচের বিষয় ছিল এবং যে উপকমিটি আছে আমাদের খাজা সাহেবের দায়িত্ব পালন করছে আমাদের সকলকে নিয়ে, তখন কিন্তু আসলে একটি বড় মানে ফান্ড আমাদের বের করার কথা, কিন্তু ওই মুহূর্তে লকডাউনের কারণে আমরা ফান্ডটাকে রিলিজ করিনি। কিন্তু পরে আমি যখন এনআই সাহেবের সঙ্গে কথা বললাম, তারপরে ইটুল ভাইয়ের সাথে কথা বললাম যে আমরা একটু হোম ডেলিভারিটা চালু করতে চাই, আপনারা 2-1 দিনের মধ্যে ব্যবস্থা করেছেন। সেজন্য আমি আমাদের এই ক্লাবের সাধারণ সম্পাদক সহ আমাদের উপস্থিত যারা আছেন ক্লাবের, যারা আমাদের খাজা সাহেব সহ আমাদের আরো অন্যান্য
কর্মী যারা আছেন তাদের তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আপনাদের আরেকটা বিষয়ে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতেই হবে। আমি একবার বলা মাত্রই কিন্তু আপনার ক্লাবের যারা মেম্বারগণ আছেন আপনারা কিন্তু 2.5 লক্ষ টাকা দিয়েছেন এবং এই টাকাটা দিয়ে কিন্তু আমি পরিবহন শ্রমিক আছে, পরিবহন শ্রমিক 670 জনকে আমি ত্রাণ সামগ্রী বলবো না, উপহার সামগ্রী বলি, এটা কিন্তু প্রদান করেছি। কিন্তু আমাদের আসলে সামাজিক দূরত্ব এবং অনেকগুলো বিষয়ের কারণে ওদিকে কিন্তু আপনাদের ক্লাবের কাউকে এভাবে আলাদাভাবে আমি বলতে পারি না, তবে যে ব্যানারটা করেছি সেটা আমার ক্লাবের নামে করেছি। আমি মনে করি যে আমাদের আসলে পরিবর্তিত যে পৃথিবী, এই পৃথিবীতে আমাদেরকে আসলে আমরা দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার কোনো সুযোগ আসলে আমাদের নাই। আমাদেরকে সকল কাজই করতে হবে এবং কাজগুলোকে আমাদেরকে কিভাবে করতে হবে, অভ্যাসটা পরিবর্তন করতে হবে, আমাদের জীবনের রংটাকে বদলাতে হবে। যে রং নিয়ে আমরা চলাফেরা করেছি, আপনাদের জেলা প্রশাসক মহোদয় তো মাথায় ঘুমটা সবসময় দেন না, আজকে কিন্তু দিয়েছি। এটা কারণ কয়েকটা। তারপরে আমরা এখন মাস্ক ব্যবহার করছি, আমরা গ্লাভস ব্যবহার করছি। প্রথম গ্লাভসটা ব্যবহার করতে আমাদের কষ্ট হতো, মাস্ক ব্যবহার করতে কষ্ট হতো, এখন কিন্তু সেটা আমাদের হয় না। আমরা প্রথম অবস্থায় কোভিড-19 মোকাবেলা করতে গিয়ে প্রথম অবস্থায় আমরা যেরকম আসলে একটু ধাক্কা খেয়েছি বা মানসিকভাবে আমরা বল পাচ্ছি কিনা বুঝতে পারি নাই, এখন কিন্তু এই অবস্থায় আমরা নাই। এই ক্ষেত্রে একটি কথা বলতে হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি একজন যোগ্য নেতার পরিচয় উনি বারবারই রেখেছেন এবং এই কোভিড-19 আবার উনি প্রমাণ করেছেন। দেখেন উন্নত রাষ্ট্রের দিকে তাকায়, আমাদের যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট উনি কিন্তু বলছেন যে কিছু করার নাই, যারা তাদের সক্ষমতা আছে, যাদের ক্ষমতা আছে তারা বাঁচবে, বাকিরা মারা যাবে, চিকিৎসা দেওয়া হবে। আর আমেরিকা এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রে আসলে মানুষের অভাব হবে না, মানুষ আসবে। তেমন অনেক উন্নত রাষ্ট্র কিন্তু অনেক ক্ষেত্রে এটাকে খুব সুচারুভাবে মোকাবেলা করতে কিন্তু ব্যর্থ হয়েছে আমি বলবো। আর কিন্তু আমাদের রাষ্ট্র কিন্তু অদ্যাবধি আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে কিন্তু আমি বলবো অদ্যাবধি আমরা সফল। তবে একটি কথা আমাদের মনে রাখতে হবে যে আমরা প্রত্যেকে যে যে অবস্থানে আছি না কেন আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল ভূমিকা পালন করার ক্ষেত্রে আমাদের অনেকগুলো স্বাস্থ্যবিধি আমাদেরকে বলা হয়েছে, এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। ইতিমধ্যে নরসিংদীতে কিন্তু কেন্দ্রীয় একটা সিদ্ধান্ত আছে আর আমরা স্থানীয়ভাবে নিয়েছি, শিল্প কারখানা কিন্তু অলরেডি খুলে গিয়েছে আমাদের। সেটা হলো আমাদের গার্মেন্টস, আমাদের ইলেকট্রনিক্স প্লাস আমাদের টেক্সটাইল, কিছু ডাই, এগুলো খুলে গেছে এবং আমি বলবো আপনাকে ধন্যবাদ দিই আপনারা অনুমতি নিয়ে খুলেছেন। তবে অনুমতিতে অনেকগুলো শর্ত দেওয়া আছে, এই শর্তগুলো প্রতিপালন করার জন্য কিন্তু বলা হয়েছে। প্রতিদিন ধরুন ম্যাজিস্ট্রেট বা পুলিশের পক্ষে যাওয়া সম্ভবপর হবে না এবং যাওয়াটা আমি সম্মানজনক মনে করি না, কারণ আমাদের লাইফ লাইনটাকে এবং আমাদের এই বাংলাদেশকে আসলে আর্থিকভাবে যারা সমৃদ্ধশালী করেছে আমাদের এই ব্যবসায়ী ভাইরা, এখন ভাইরা যদি প্রতিষ্ঠান চালাচ্ছেন তারা নিজ গুণে তারা এই জিনিসগুলোকে প্রতিপালন করেই চালাচ্ছেন আমি বিশ্বাস করি। এবং পরবর্তীতে একটি বিষয় আসলে যে 10ই মে দোকানপাট, শপিং মল সবই খুলে যাবে। আমি তাৎক্ষণিকভাবে 9 তারিখে একটা মিটিং ডাকলাম, কারণ যদি দোকানপাট শপিং মল এইভাবে খুলে যায় তখন আমি সংক্রমণটা কিভাবে রোধ করবো, কারণ আমাকে তো নরসিংদীতে চিন্তা করতে হবে। তখন কিন্তু কাউকে বলি নাই যে আপনারা খুলতে পারবেন না, আমরা 15টা শর্ত দিয়েছি, 15টা শর্ত কিন্তু মেনে আসলে শপিং মলগুলো এবং আমাদের বাজারগুলো খোলা সম্ভবপর নয়, তারা নিজেরাই বলেছেন। তবে আমরা বলেছি যে কেউ অনলাইনে কেনাকাটা করতে বেচাকেনা করতে চান আপনারা এই কাজটি করতে পারেন। আপনারা অবগত আছেন যে বাবুরহাটের মাধবদী বাজারটা কিন্তু এইভাবে খোলা হয়েছে, আর বাবুরহাট বাজারটা তো আপনাদের প্রাচ্যের ম্যানচেস্টার, আপনাদের নরসিংদীর জন্য একটি লাইফ লাইন। এখন এখানে জীবন জীবিকা আর মরণ এই শব্দগুলো কিন্তু তিনটা একই বৃন্দে আসলে এখন গেঁথে গিয়েছে। আমাকে জীবনও বাঁচাতে হবে আর জীবিকা নির্বাহ করতে হবে। এখন জীবন বাঁচাতে গিয়ে যদি আমি জীবিকা নির্বাহ করি, এখানে আমাকে স্বাস্থ্য ঝুঁকির ভয় রয়েছে আর কিছুটা মরণের ঝুঁকি রয়েছে। আমরা যদি WHO হেলথ প্রটোকলটা ফলো করি, আমরা কিন্তু আসলে 8ই জুন পর্যন্ত সংক্রমণের মারাত্মক ঝুঁকিতে আছি, কারণ 8ই মার্চ আমাদের প্রথম ধরা। আমরা যার ফলে এখন চাই এই শর্তগুলো প্রতিপালন করতে হবে, জীবন আমাদেরকে আগে বাঁচতে হবে। আর আমি তো বিশ্বাস করি যে আসলে এই বাড়িতে আমরা কেউই কেনাকাটা করবো না। আমি সকলকে আহ্বান করছি আমরা এক অপরকে কোনো উপহার দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি আমার ঘরের উদাহরণ দিয়ে আমার 2জন সন্তান রয়েছে, একজন 11 বছর বয়সী আর একজন হলো 20 বছর বয়সী।
তারা দুজনেই বলেছে খাবার টেবিলে বসে যে আম্মু সিদ্ধান্ত নিয়েছে আমরা কোনো কেনাকাটা করবো না, আর তুমি কিন্তু মানুষকে নিষেধ করবে। আর আরেকটা কথা বলেছে ছোট ছেলে, খুব কনফিডেন্স মার উপর, বলছে মা তুমি তো ডিসি, তোমার কথা তো মানুষ শুনতে বাধ্য। আমি বলেছি না, আমার কথা মানুষ শুনতে বাধ্য না, যে কথাটি আসলে আমি সঠিক কথা যদি হয়, আইনসম্মত কথা যদি হয়, সেটাই মানুষ শুনতে বাধ্য। আমি মনে করি আমি মানুষকে এটাই জানিয়েছি যে আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা এখন দোকানপাট খোলাটা সমীচীন হবে না। আর পাশাপাশি আমরা যারা ব্যবসায়ী ভাইরা আছেন আপনাদের উপর কিন্তু চাপ রয়েছে, একেতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ দিলেও কিন্তু আপনাদের কারখানা শ্রমিক আমরা কিন্তু আপনাদেরকে আহ্বান করেছি যে তাদের যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আপনারা সরবরাহ করেন। এই চাপটা কিন্তু আপনারা সামাল দিয়েছিলেন। কিন্তু আমাকে আবশ্যিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয়। সামাজিক সাংস্কৃতিক সংগঠনরা তারা এগিয়ে এসেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, বিত্তবানরা পাশে দাঁড়িয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্বরা পাশে দাঁড়িয়েছে। এখন আসলে আমাদের যে কোভিড-19 বিষয়ে একটু না বললে নয়, এটা আসলে বিশ্ব মহামারী, এটা কিন্তু অদ্যাবধি আমরা বিশ্বের যারা বড় বড় বিজ্ঞানীরা আছেন যেসব দেশ বিজ্ঞান চর্চারত, তারাও কিন্তু আসলে আমরা প্রতিষেধকটা অদ্যাবধি আবিষ্কার করতে পারে নাই। আর পাশাপাশি এটা এই যে ভাইরাসটা বহু রূপে আসতেছে, এটাকে মিউটেশন করে করে এটা নাকি 70 ধরনের রূপ হয়ে থাকে, এটাও মানুষ বলছে বিভিন্ন পত্রপত্রিকা, এবং কোনটা যে কনক্রিট সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি না। আমার একটা ব্যক্তিগত অভিমত যে অদ্যাবধি এখন এটা প্রতিষেধক না হওয়ার পিছনে কিন্তু একটি বড় কারণ হলো আমাদের যে ভার্চুয়াল জগৎটা, আমাদের যে ডিজিটাল জগৎটা পরিধি অনেক বেড়ে গিয়েছে। অনেক বেড়ে যাওয়ার কারণে কিন্তু ওই যে এই নতুন প্রজন্ম বা যারা বিজ্ঞান চর্চা করবেন এই প্রজন্মের কিন্তু এদিকে ঝোঁকটা বেশি আসার কারণে যে বিজ্ঞান মনস্ক বা বিজ্ঞান চর্চার বিষয়টা অনেকটা গতি হারিয়েছে। এটা আমার ব্যক্তিগত অভিমত, যার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রতিষেধকটা আবিষ্কৃত হয়ে গেলে খুব ভালো ছিল। তবে আমি আপনাদের মাধ্যমে পুরো নরসিংদীবাসীকে জানাতে চাই এখানে ভয়ের কোনো কারণ নাই, আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে চলতে হবে। পরিবর্তিত পৃথিবীতে আমাদের যে পৃথিবীর নিজের রংটাকে বদলাতে হবে, বদলিয়ে আমরা সকল কাজই করব, কারণ কোনো কাজে বন্ধ রাখা যাবে না। তবে সময় সময় যে স্বাস্থ্য ঝুঁকির কথা আছে সেই ঝুঁকিগুলো বিষয়ে আমরা ইদানিংকালে আমি দেখেছি যে আমাদের রোগী আজকে একটা জিনিস আমি চিন্তা করেছি, যেটা হলো যে আমরা এই জেলাটাকে, এটা আমার কেন্দ্রীয় সিদ্ধান্ত না, এই জেলাটাকে একটা জোনিং করতে পারি কিনা, এখন রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন। রেড জোন হলো এরকম যেখানে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হবে, আর ইয়েলো জোন হলো যেখানে তুলনামূলকভাবে কম, আর গ্রিন জোনটা হলো যেখানে কোনো রোগী শনাক্ত হবে না। তাহলে আমরা একটা পলিসি নিতে পারি যে রেড জোনটাকে একেবারে আমরা ব্লক করে দিব, এখানে কেউ ঢুকতেও পারবে না, বের হতে পারবে না। আর ইউরো জোনটাকে আমরা অনেকটা ব্লকের মতোই রাখবো, আর গ্রিন জোনটাকে আমরা একেবারে নিরাপদ রাখবো, এখানে বাইরে কেউ ঢুকতে পারবে না। এইভাবে দেখি কিছু একটা করা যায় কিনা, এটা পরে আমরা আমাদের যে কমিটি আছে বা আপনাদের কারোর মতামত যদি নেওয়া হয় নিতে আমরা নিব। আর এই কোভিড-19 মোকাবেলায় আসলে করতে গিয়ে আমি যেটা দেখেছি যে আমরা আসলে এই 2 বছর নরসিংদীতে অনেক চড়াই উতরে পার করেছি, জেলা প্রশাসকের চড়াই উতরাগুলো আসলে চোখে দেখা যায় না। কিন্তু এই কোভিড-19টা এমন একটা পরিস্থিতি যে পরিস্থিতিগত 100 বছরে আমরা কেউ মোকাবেলা করি নাই। আমরা অনেকে মহান মুক্তিযুদ্ধের কথা বলি, যে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের স্বাধীনতার মহাসত্যি মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার নেতৃত্বে সকল বাঙালি ঝাঁপিয়ে পড়েছিলেন, আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। কিন্তু তখন কিন্তু আমরা আমাদের শত্রুকে আমরা জানতাম, কিন্তু এখন যে আমরা যে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করছি, এই যুদ্ধটা আসলে কঠিন, কারণ অদৃশ্য একটা শক্তি, ভাইরাসটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না, এবং এটার সংক্রমণের ইয়াতে এত বেশি, ধরুন অনেকের সিমটম নাই, তার মধ্যে এই ভাইরাসটা বিদ্যমান রয়েছে। দেখুন আমরা তো জানি না যে আসলে কে এই রোগী, সেজন্য আমাদেরকে সর্ব অবস্থায় বাসায় যখন আমরা চলাফেরা করবো, আমরা কিন্তু বাসায়ও কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা মাস্ক ব্যবহার করি। আমরা পরিবারের 4 জন যখন এক টেবিলে বসে তখন মাস্কটা ব্যবহার করি, বাসায় যে হেল্পিং হ্যান্ড থাকে তাকেও মাস্কটা ব্যবহার করাই অধিক সতর্কতার জন্য। এখন সকল কিছুর পরে আমি মনে করি আসলে মহান আল্লাহ তাআলা একমাত্র পারেন আমাদেরকে এই দুর্যোগ থেকে রক্ষা করতে। আমরা যারা ধর্মপ্রাণ মানুষ রয়েছি, প্রত্যেক ধর্মের মূল মন্ত্র কিন্তু একই, আমাদের ধর্মপ্রাণ মানুষের মূল দায়িত্ব হলো মহান আল্লাহ তাআলার নিকট আমরা প্রার্থনা করা এবং আল্লাহ তাআলার নিকট কায়মনে বক্কে চাওয়া যে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই দুর্যোগ থেকে পরিত্রাণ
ক্ষমতা এবং দুর্যোগ মোকাবেলা করার শক্তি দান করে, এবং আমরা যাতে আবার সে একটা সুন্দর পৃথিবী, যে পৃথিবী আমরা রেখেছিলাম বা যে পৃথিবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, সেই পৃথিবীটা আমরা ফিরে পাই। এখন একটু বলতে হবে, আসলে মানুষের চিন্তাগুলো ডিসমিনেট করা উচিত। কেন এই মহামারী, কেন এই দুর্যোগ, কেন? আমরা প্রকৃতির প্রতি অনেক অবিচার করেছি, আমরা অনেকে বুঝে করেছি, অনেকে না বুঝে করেছি। আমরা আল্লাহর কাছে মাফ চাইতে হবে এবং আমাদেরকে অঙ্গীকার করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে যে আমরা প্রকৃতিকে যেভাবে যথেচ্ছভাবে ব্যবহার করেছি, এরকম ব্যবহার যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম না করে, তারা যাতে এভাবে অঙ্গীকার করতে পারে। তা আমি মনে হয় অনেক কথা বললাম, অনেক দিন পরে আপনাদের অনেককে একসঙ্গে প্রিয় মুখগুলো আমি দেখতে পারলাম। আমি আপনাদের নিকট প্রার্থনা চাই যাতে আমি আমার উপর যে দায়িত্বটি সরকার অর্পণ করেছে যাতে আমি যথাযথভাবে পালন করতে পারি। আর আমি মনে করি যে সরকারি কর্মচারী হিসেবে, পর্যন্ত কর্মচারী হিসেবে আমি শপথ নিয়ে এসেছি। সেজন্য এই দুর্যোগের মধ্যে, হ্যাঁ অনেকে বলেছে যে তুমি এই মুহূর্তে ডিসি না থাকলে কি হয়। আমার যে পরিবারের দু একজন লোক, আমার ভাই বোন যে বলে নাই তা না, আমি বলি একটু আপনাদেরকে, বলছে তুমি 2 বছর চাকরিটা করেই ফেলেছ, এখন কি হয় না থাকলে। আমি একটু আশ্চর্য হয়েছি এবং আমি বলেছি যে মানুষ হিসাবে আমরা কি পারি বিপদের সুসময়ে আমি থাকবো, দুঃসময়ে থাকবো না? এটা তো আমাদের মানুষের এখন দুঃসময়, সরকারের দুঃসময়, রাষ্ট্রের দুঃসময়, আমাদের পৃথিবীর দুঃসময়। এই দুঃসময় যদি আমার কিছু করার সুযোগ থাকে, এই সুযোগ কেন আমি গ্রহণ করবো না? তাই আপনাদের প্রতি আমি আহ্বান জানাই, সুযোগ সবসময় মানুষের জীবনে আসে না। আপনারা যারা প্রতিষ্ঠিত বিত্তবান মানুষ আছেন বা বিভিন্নভাবে আপনাদের যার যার অবস্থানে আপনার উজ্জ্বল অবস্থান নিয়ে এসেছেন, আপনারা কিন্তু আবশ্যিকভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং দাঁড়াবেন, যাতে আপনাদের আশেপাশে কোনো মানুষ যাতে অনাহারে না থাকে, যাতে খারাপ না থাকে, এই চেষ্টাটুকু আপনারা করবেন। আর দুঃসময়ে মানুষের পাশে থাকাই কিন্তু প্রকৃত পাশে থাকা। সুসময় তো অনেকে আমরা একে অপরের পাশে থাকি। সেই জন্য আমরা যারা, আমার সহকর্মী যারা এখানে উপস্থিত আছেন তাদেরকেও বলি, আর এখানে আমাদের সাংবাদিক ভাইরাও আছেন, তারাও কিন্তু দিন রাত কাজ করে যাচ্ছেন, আপনারাও কাজ করে যাচ্ছেন। আপনারা মনে করবেন এটা আল্লাহ তাআলা একটা সুযোগ করে দিয়েছেন আপনাদের কাজ করার জন্য মানুষের। এই সুযোগটি আপনারা মিস করবেন না, নিজেরাও বঞ্চিত হবেন। তা আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আপনাদের পরিবার পরিজনের জন্য আমি শুভকামনা করছি, এবং আমি মনে করি আমি উদ্বোধনের পর এখানে নিশ্চয়ই একজন না একজন মিলাদ পরিচালনা করতে পারবেন, আমাদের সাধারণ সম্পাদক সাহেব করবেন। একটা মিলাদ পরিচালনা হয়ে গেলেও ভালো হয়। আমরা আমি আপনাদের সকলকে নিয়ে আমাদের নরসিংদী যে রেস্টুরেন্টে রয়েছে, এই রেস্টুরেন্টটি হোম ডেলিভারি কার্যক্রমটি শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আর পাশাপাশি আমি কিন্তু সাধারণ সম্পাদক সাহেবকে বলেছি, আপনাদের বলেছি যে এই মুহূর্তে যদি কোনো আর্থিক প্রণোদনা লাগবে বা আর্থিক বিষয় লাগে, আমরা আমাদের যে মূল ফান্ড আছে ওই ফান্ড থেকে আমরা এটা দিব। তবু হোম ডেলিভারি সার্ভিসটা চলুক এবং মানুষ যাতে নিয়ে পাশে ইফতারটাও করতে পারে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি একটু শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী। সুপ্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে আছি এখানে নরসিংদী ক্লাব লিমিটেডের আজকে হোম ডেলিভারি সিস্টেম চালু হয়েছে। এখানে উদ্বোধন করেছেন সৈয়দা ফারহানা কাউনিন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নরসিংদী। আপনারা জানেন যে বিগত দিনগুলোতে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব নরসিংদীতে দেখা দিয়েছে, তারই ধারাবাহিক অংশ হিসেবে কিন্তু হোম ডেলিভারির যে সিস্টেমটা সেটা কিন্তু চালু হয়েছে। ক্লাবের কিন্তু রেস্টুরেন্টে কিন্তু আমরা ক্লাব কর্তৃপক্ষ কখনো পরিচালনা করিনি। এই দুর্দিনে, এই সময়, এই মহামারীর সময়, এই সময় এসে কিন্তু আমরা এই রেস্টুরেন্টের দায়িত্বটা নিচ্ছি, আমরা যাতে এটা সঠিকভাবে পালন করতে পারি। হ্যাঁ, এই জন্য জব প্রথমে আলহামদুলিল্লাহ একবার কুলফালা তিনবার করি।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربي اجعلني في مسرتي ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي والمؤمنين يوم يقوم الحساب رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي والمؤمنين يوم يقوم الحساب ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا يا الله আমরা প্রতিদিন গুনাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও হে আল্লাহ জীবনে অনেক গুনাহ করি গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে সুস্থতা দান করো হে আল্লাহ তুমি আমাদের এই গুনাহের কথা মনে করে দিতে আমাদের কোনো শেষ নাই কিন্তু তোমার কাছে তো রহমতের কোনো শেষ নেই তুমি ইচ্ছা করলে 1 মিনিটেই কিন্তু সমস্ত পৃথিবীর এই গলা মুসলিমকে তুমি রক্ষা করতে আমাদের এই গুনাহ থেকে না থাকে যে ভালো কাজটুকু আমরা করেছি আল্লাহ সেদিকে তাকিয়ে তুমি আমাদের সমস্ত পৃথিবীকে আজকে দুর্যোগ মহামারী থেকে তুমি রক্ষা করে দাও হে আল্লাহ আমাদের এই প্রকৃতির প্রতি আমরা অন্যায় করেছি জুলুম করেছি আমাদেরকে শিক্ষা দিয়েছি তুমি অনেক শিক্ষা আমরা পেয়েছি অনেক কিছু জেনেছি আগামী দিনে যাতে আমরা ভালোভাবে চলতে পারি তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো হে আল্লাহ আমাদের এই বাংলাদেশ প্রিয় আউলিয়ার দেশ এই দেশে আমাদের 90% মানুষ মুসলমান আল্লাহ তোমার নাম রাখা বিশেষ করে তুমি আমাদের এই বাংলাদেশকে মুক্ত করে দেওয়া জন্য থেকে আল্লাহ আমাদের সকলকে যাতে ইমান নিয়ে আমরা চলতে পারি তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো আমাদের সকলকে তুমি ইমানের সহিত মৃত্যু দিও আল্লাহ আমাদের সকলের মধ্যে সংকীর্ণতাকে তুমি দূর করে দাও আল্লাহ আমাদের দ্বারা যাতে কোনো মানুষের ক্ষতি না হয় তুমি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করো আমরা যতটুকু সম্ভব মানুষের জন্য আমরা কল্যাণ কাজ করবো আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে সেই কাজটাই করাই দিও আল্লাহ এই আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ এই মুহূর্তে এসে মানুষের সেবার জন্য আমরা এই নরসিংদী ক্লাব কর্তৃক পরিচালিত জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আমাদের এই রেস্টুরেন্টটি আজকে আমরা চালু করতে যাচ্ছি আল্লাহ হোম ডেলিভারি তুই আমাদের এর মধ্যে রহমত আর বরকত দিয়ে দাও আল্লাহ হে আলহামদুলিল্লাহ সালিহিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাক লা ইলাহা ইল্লাল্লাহ আমি আমার যে যত ভাইরা আছে তাদেরকে বলি যদি কারো একটু ডায়াবেটিস থাকে একটু প্রেশার থাকে আপনারা একটু কন্ট্রোল রাখার চেষ্টা করুন চলো শুনেন আর বৃদ্ধ হলেন না সাবধান চলবে সুপ্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনি নরসিংদী ক্লাবের মধ্যে এসে তিনি কিন্তু আজকে এই হোম ডেলিভারি সিস্টেমটি চালু করেছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরো নরসিংদী ক্লাবের যে রেস্টুরেন্টের যে এই আমার একটা কিনে শুরু করতে হবে এটা সত্যি কথা না না আমরা কিনবেন কার কাছে না আপনার কাছে না আমরা কিনবো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নরসিংদী ক্লাবের সুপ্রিয় দর্শক টাকা দিয়ে কিন্তু ক্রয় করে নিচ্ছেন সুপ্রিয় দর্শক আপনাদের এই অংশ বিশেষটা আমরা দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে নরসিংদী ক্লাব লিমিটেডের যে আজকের যে উদ্বোধন হোম ডেলিভারি সিস্টেম সেখানে কিন্তু নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন তিনি কিন্তু আজকে নগদ টাকা দিয়ে কিন্তু আজকে ইফতার ক্রয় করেছেন আমরা যেন ঘুমান্তাম আউট নয় টাকা Saya udah siap dia puja aja nih.
তিনটা প্যাকেট। তিন প্যাকেট এই যে, বড় কাস্টমার। এক লাখটা পুরো আমাদের দিয়ে চলুক প্রথমে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওদিকে টাকা দিয়ে দেন। ভালো আছেন তো? সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নরসিংদী ক্লাব লিমিটেডের যে আজকের হোম ডেলিভারি সিস্টেমে কিন্তু এখানে কিছু ইফতার কিন্তু আজকে এখানে বিক্রি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দ ফারহানা কাউনি তিনি কিন্তু নিজে কিন্তু আজকে এইখানে হোম ডেলিভারি সিস্টেমে কিন্তু উপস্থিত রয়েছেন। এরাই সেবা করতে ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি কষ্ট করে বের হয়ে আসছেন। জলদি বাসায় আপনার মা দুটো ডক্টর কম চিন্তা করেন না। আছে সুপ্রিয় দর্শক, আপনারা কিছুক্ষণ আগে যে চিত্রটি দেখলেন সেখানে কিন্তু নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দ ফারহানা কাউনি তিনি কিন্তু নিজে এই নরসিংদী ক্লাব লিমিটেডের হোম ডেলিভারি যে সিস্টেম সেটা কিন্তু চালু করেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে নরসিংদীর মান্যবর জেলা প্রশাসক সৈয়দ ফারহানা কাউনি তিনি আজকে এইখানে ইফতার যেই হোম ডেলিভারি সিস্টেমের শুভ উদ্বোধন ঘোষণা করছেন এবং তিনি নিজে কিন্তু আজকে এখানে ইফতার যে বিষয়টা সেটা কিন্তু তিনি নিজের হাতে কিন্তু নরসিংদী ক্লাবের যে সদস্যরা রয়েছেন তাদের মধ্যে যে কেউ অর্ডার করতে পারে। মোবাইল নম্বরে ফোন করুন। ক্লাব আমারটা আপনি দিয়ে এই সেলুলারটা আমারটা আপনি দিয়ে ব্যবস্থা আসলে জি স্যার, আচ্ছা জি স্যার, সবার জন্যই স্যার। আমার টাকা দিব না ঠিক আপনি আমারে দিয়ে এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি এইখানে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দ ফারহানা কাউনি তিনি এখানে ইফতার নিচ্ছেন নরসিংদী ক্লাবের সেক্রেটারির পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যে চিত্রটি দেখছেন সেখানে কিন্তু নরসিংদীর জেলা প্রশাসক এবং আজকের যে নরসিংদী ক্লাবের যে সেক্রেটারি রয়েছে তিনি কিন্তু নিজে উপস্থিত রয়েছেন এবং তিনি কিন্তু নরসিংদী জেলা প্রশাসককে ইফতার দিচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন কিছুক্ষণ আগে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই যে নরসিংদী ক্লাব লিমিটেডের পক্ষ থেকে কিন্তু আজকে নরসিংদী সদর সহকারী কমিশনার ভূমি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়াকে কিন্তু ইফতার দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা নিজেদের বয়স থেকে বেরিয়ে সময় বেরিয়ে এরপরে আসছেন, কিন্তু আমার মূল কথা আমার কাজটা চালু হোক। আর আমি এটা আপনি বলে যদি এখন এটা চালাতে গিয়ে এই মুহূর্তে কোনো টাকা ফান্ড থেকে তুলতে হয় এটা আমি তুলব। বড় আকারের খরচটা একটু পরে করেন। আরে ঠিক আছে, ফোন করছেন আচ্ছা ও আজকে ফোনে আপনিও ফান না এলআইসির ফোনে কি ফান আমি আবার সামনে বলছি আমি আজকে তার ফোন দিয়েছিলাম তারপরে এই স্যারের প্যাকেটগুলো ভালো আছে এই সুন্দর